বন্ধুরা আজই তোমার সঙ্গে একটা নতুন শাকের আর কি পরিচয় করাম। তো চলো, এই যে দেখো গামলা কিন্তু নিয়ে নিছো একটা বড়। আর এই শাকগুলো তো এই সময় পাওয়া যায় না, বর্ষার সময় আর কি বেশি শাকগুলো পাওয়া যায়। তো এই শাকগুলোর নাম হচ্ছে অশুনি শাক। তো অশুনি শাকগুলো এই যে দেখো ভালো করে বেছে নিই। তো এই শাকটা আর কি মাছ দিয়ে রান্না করলে আর কি টেস্টি হয়। মানে আর কি এটা আর কি মোর শাশুড়ি মা আর কি মোক অনেকদিন আগতে করি খাওয়াইছে। তো এটা অনেকদিন ধরে খাওয়া হয় না, তো ভাবলুম আর কি এই মাছটা দিয়ে আর কি আজই রান্না করি খাই। তো তারপরে কিন্তু একটা মশলা বাটি নিলাম, আদা, তারপরে হচ্ছে গোলমরিচ আর হচ্ছে রসুন। তো রসুনটা তো দেওয়ারই লাগবে। তারপর দেখো মাছটা কিন্তু তেলত কড়কড় করে ভাজিয়ে নিলাম। ভাজিয়ে কিন্তু এবার তেলও দেয় যে কালো জিরা, তারপর হচ্ছে পেঁয়াজ দেওয়ার পরে এখন ভাজাভাজি করি। পরে নুন হলুদ দিম। নুন হলুদ দেওয়ার পরে কিন্তু এই যে মশলাটা যে বাটলুম, তো ওই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এলাই দিয়ে আর কি গুঁড়ো মশলা যত আছে আর কি, ধনিয়া গুঁড়া, তারপর জিরা গুঁড়া, তারপরে হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা কিন্তু ভালো হয়। এরপরে কিন্তু আমরা জল দিয়ে আর কি মশলাটা ভালো করে কষান। তো কষানো যখন হয়ে যাবে তখন কিন্তু এই যে শাকগুলো দিয়ে দিন। এইটার শাকের নাম হচ্ছে অশুনি শাক। তো তোমরা কী নেবেন কন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর কিন্তু জল ঢালি দিয়ে দিলাম। আর এই শাকটা না এখন মানে ঝাল ঝাল হয় খাইতে, কিন্তু ওই জন্যই খুবই ভালো লাগে। তারপর কিন্তু মাছগুলো দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিই। দেওয়ার পরে যখন আর কি ভাগনা ফুটে উঠবে তখন কিন্তু নামে ফেলালুম। তো নামে ফেলে দেখো কালারটা দেখো মাছটার কত সুন্দর আছে। আর খাইতে যে এত টেস্ট না, অন্য কোনো সবজি আর কিন্তু লাগবে না। তারপর দেখো মুই তো খাইয়া নিলুম, সেই টেস্ট।